সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা সেট এবং ফাংশন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রবলেম সমাধান করব। তো এই প্রশ্নগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো তাহলে এই অধ্যায় থেকে যত ধরনের এমসিকিউ আসতে পারে, যত টাইপের এমসিকিউ আসতে পারে সবগুলো কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। তো তোমরা এই এক ভিডিওতেই কিন্তু তোমাদের যত ধরনের প্রশ্ন আসতে পারে আমি সেটা নিয়ে আলোচনা করব। তো এই একটা ভিডিও যদি তোমরা দেখো তাহলে পরীক্ষায় এখান থেকে 3 থেকে 4 নাম্বার কিন্তু ইনশাআল্লাহ কমন পাবে। তো এখান থেকে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন হয়, এমসিকিউ প্রশ্ন হয় এবং এখান থেকে কিন্তু অনেক নাম্বার কমন পাওয়া যায়। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা শুরু করব হচ্ছে 1 নাম্বার প্রশ্ন দিয়ে। তো 1 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে a ইকুয়াল টু x এলিমেন্টস অফ n। x হলো n এর একটি উপাদান। তো এখান থেকে বলা হচ্ছে x এর ভ্যালু 2 থেকে বড় 6 থেকে ছোট হলে a মৌলিক সংখ্যা দুটি। তো এই সেটটাকে প্রথমেই আমাদের আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করার নিয়ম হলো আমাদের প্রথম শর্তটা দেখতে হবে, শর্তটা কি দেওয়া আছে। এখানকার শর্ত দেখার আগে এখানে দেখতে হবে এক্সটা কার, এক্স এর উপাদান কার মধ্যে আছে। এখানে এক্স এর উপাদান আছে হলো n এর মধ্যে। তো n সমান কি? n সমান হলো ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক যে সংখ্যাগুলো 1 2 3 4 5, এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের এখান থেকে আরও আছে, এরকম করে চলবে। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো প্রথম শর্ত হলো এক্স এলিমেন্টস অফ n। দ্বিতীয় শর্ত হলো 2 এর থেকে বড় 6 এর থেকে ছোট। তাহলে 2 এর থেকে বড় 6 এর থেকে ছোট সংখ্যাগুলো কি কি আছে? এখানে আছে হলো 3 আছে। আমরা 2.5 কেন নিলাম না? এই প্রশ্ন তোমরা অনেকেই করো। বা 2.6 কেন নিলাম না? তো এখানে নেওয়া যাবে না, কারণ এখানে আমাদের প্রথমে বলে দিছে এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। তো এখানে কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে ভগ্নাংশ নাই বা পয়েন্টের সংখ্যাগুলো নাই, তো সব পূর্ণ সংখ্যা নিতে হবে। তো এখানে 3 4 5, আমরা কি 6 নিতে পারবো না? আমরা 6 নিতে পারবো না, বলছে 6 এর থেকে ছোট হবে। তো আমরা কিন্তু এখান থেকে 6 নিতে পারবো না। তাহলে এই সেটটা কি হলো? 3 4 এবং 5 হলো। তো এখন আমরা এই অপশনগুলো চেক করব। এক নাম্বার বলছে এ মৌলিক সংখ্যা দুটি। এর মধ্যে মৌলিক সংখ্যা আসলে কয়টি আছে আমরা দেখি। এই যে 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। তাহলে 3 এবং 5 সংখ্যা আসলে কয়টি? এখানে 4 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 4কে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে 1 নম্বরটা সঠিক। পি অফ এ এর উপাদান সংখ্যা 8। তো পি অফ এ মানে হলো পাওয়ার সেট অফ এ। তো যে কোনো পাওয়ার সেটকে এর উপাদান সংখ্যা হবে কয়টি সেটা আমরা এই সূত্র দিয়ে লিখতে পারি। তো এখানে 2 এর পাওয়ার যখন n, তো nটা কি বোঝাচ্ছে? n হচ্ছে এর উপাদান সংখ্যা। তো এখান থেকে আমাদের উপাদান সংখ্যা আমরা বের করলাম কয়টি? উপাদান সংখ্যা আসলে বের করেছি 3টি। তাহলে এর উপর পাওয়ার হবে 3। তো এটা যদি তোমরা ক্যালকুলেটরে বসাবো, হাতেও করতে পারো, তাহলে কিন্তু এটা হবে 8। তাহলে এটা কিন্তু 8 ঠিক আছে। তাহলে এটাও আমাদের অ্যান্সার, রাইট। তাহলে 3 নম্বরটা দেখি। এ সেটে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা একটি। তো এ সেটে আমাদের একটা সংখ্যা আছে 4। একে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এটা কিন্তু হবে হলো 2। আর কিন্তু নাই 3 এবং 5। 3 এবং 5কে কিন্তু আমরা কোনোভাবেই 2 দিয়ে ভাগ করতে পারি না। ভাগ করলে বিভাজ্য হবে না, এটা ভগ্নাংশ আসবে। তাহলে কিন্তু এই কথাটা ঠিক আছে, একটি, এটাও কিন্তু রাইট। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কয়েকটাই আমাদের রাইট। তাহলে 1 2 3 তিনটাই অ্যান্সার। তো চলো আমরা পরের প্রশ্নটা সমাধান করি। 2 নম্বর প্রশ্নটা এখন সমাধান করব। যদি এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয়। তো এখানে একটা কথা বলছে প্রকৃত উপসেট এবং শুধু উপসেট, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য হলো যখন আমরা উপসেট বের করি তখন ওই নিজের যে সেটটা আছে, সে আমি যদি একটা উদাহরণ দিই, এ ইকুয়াল টু যদি 3 2 হয় তাহলে এর উপসেট কয়টি হবে? এর উপসেট হবে 3 2
3,2। তাহলে এটা হলো এর উপসেট। আমি যদি বলি প্রকৃত উপসেট হলে এই যে এর নিজের যে সেটটা আছে, নিজের যে সেট, এটা বাদ দিতে হবে। তো এটা যদি আমরা বাদ দেই, এখানে আরও একটা হবে, ফাঁকা সেট হবে একটা। আর প্রকৃত উপসেটের ক্ষেত্রে এটা কিন্তু বাদ দিতে হবে। এটা বাদ দিয়ে আমাদের লিখতে হবে 3,2 আর একটা ফাঁকা সেট। তো এটা হচ্ছে প্রকৃত উপসেট আর শুধু উপসেটের মধ্যে পার্থক্য। তো এটার সিম্বলটা কি হবে? আমাদের এই যে এই সিম্বলটা, এটার নাম হলো প্রকৃত উপসেটের সিম্বল, প্রকৃত উপসেট। এটা হচ্ছে প্রকৃত উপসেটের সিম্বল। আর এটার নিচে যদি আমি একটা টান দেই, তাহলে এটা হলো শুধু উপসেট, এটা হলো এই সিম্বল। তো এখন আমরা এই সিম্বলটা কিভাবে বসাবো? তো এখানে যেটা বলছে এ সেট বি সেটের প্রকৃত উপসেট, তাহলে যার উপসেট অর্থাৎ মেইন সেটটা পরে লিখতে হবে। মেইন সেট হলো বি, তারপরে লিখতে হবে হলো উপসেট হলো এ। তো প্রকৃত উপসেটের ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করব। আর যদি বলে শুধু উপসেট, তাহলে কিন্তু নিচে একটা টান হবে। আমি এই কথাটা আরেকবার বুঝাচ্ছি। সে আমাদের হচ্ছে সি এর উপসেট হলো ডি, সি এর প্রকৃত উপসেট হলো যদি ডি হয়, তাহলে ডিটা পরে লিখব। আর যেটা উপসেট সেটা আমরা এখানে লিখে দিব। তাহলে ডি এর, এটা দ্বারা আমরা বুঝাচ্ছি ডি এর প্রকৃত উপসেট হলো সি। আশা করি এই কথাটা বুঝতে পেরেছো। তাহলে এখানকার কিন্তু অ্যান্সারটা হবে ক নাম্বার। অর্থাৎ এটাকে যদি আমরা লেজ বলি, তাহলে লেজের সাথে বসবে হলো মেইন সেটটা, আর উপসেটটা বসবে হলো পরে। তাহলে এটা এখান থেকে আমরা বুঝতে পারলাম অ্যান্সার হবে ক নাম্বার। তো আমাদের এখন পরবর্তী প্রশ্নটা আমরা এখন সমাধান করব। পরবর্তী প্রশ্নে যেটা বলা হচ্ছে, তিন নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে বি সেটের পূরক সেট কোনটি? তো এখানে বি সেট হলো, আমরা যে কোনো সেটের পূরক সেট আমরা বের করি এইভাবে, ইউনিভার্সাল সেট থেকে যদি ওই সেটটা বাদ দেই, তাহলে এটাকে বলা হবে ওই সেটের পূরক সেট। তো এখানে আমরা মাইনাস ব্যবহার করি অনেক সময়। এই মাইনাসটাকে ব্যবহার করা হয় এই ডিভাইডেড আকারে, ইউ ডিভাইডেড বি বা ইউ বাদ বি, এভাবে বলা হয়। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম এটার অ্যান্সার হবে হলো ঘ নাম্বারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন 4 নম্বর প্রশ্নটা সমাধান করব। কোন সেটের উপাদান সংখ্যা 3 হলে তার প্রকৃত উপসেট কত? তো প্রকৃত উপসেট বের করার যে একটা ফর্মুলা আছে, 2n - 1। তো এখানে nটা হলো উপাদান সংখ্যা, এখানে বলছে উপাদান সংখ্যা 3। এটা তোমরা মনে রাখতে পারো, 2 - 1, তাহলে 8 - 1, এখান থেকে আমরা পাবো 7। তো এখান থেকে আমাদের একটা অপশন 7, এখানে 8 এর জায়গায় 7 হবে, একটু কারেকশন। তাহলে এখানকার অ্যান্সার কিন্তু আমাদের হবে গ নাম্বারটা। আর এক্ষেত্রে যদি কোনো অপশন না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা ব্ল্যাঙ্ক রাখবে। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করব। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে f of y equal to y square minus 4y plus 4 হলে f of 2 এর মান কত হবে? তো এখান থেকে আমাদের যেটা দেওয়া আছে, f of y equal to y square minus 4y plus 4। তো এখানে আমরা y এর জায়গায় বসাবো হলো 2, তাহলে f of 2। তো ফাংশনেও যেখানে y আছে সেখানে 2 বসাতে হবে।
-4 ইন্টু 2 প্লাস 4। তো এখান থেকে আমরা লিখতে পারবো 4 -8 প্লাস 4। এটা আর এটা কেটে যাবে, এখান থেকে হবে হলো -8। তো পরবর্তী প্রশ্ন, আমরা 6 নম্বর প্রশ্নটা এখন সমাধান করব। তো পরবর্তীতে যেটা বলা হচ্ছে m = 1 2 3 এর প্রকৃত উপসেট কয়টি? তো প্রকৃত উপসেট হচ্ছে বের করার সূত্র 2n-1। তো এখানে উপাদান সংখ্যা হলো 3টি। এখানে মোট সেট কয়টা উপাদান? এখানে উপাদান সংখ্যা হলো 3টি। তাহলে যদি এখানে 3 বসাই আর -1 হয়, তো এটা ক্যালকুলেটরে তোমরা বসাতে পারো। 8 - 1, তাহলে এখান থেকে পাবো 7। তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে খ নাম্বার 7। এখান থেকে বলা হচ্ছে c = ab আর d = ab। তো দুইটাই দেওয়া আছে, তাহলে c - d কত হবে? তো a দুইটা সেম সেট, এই দুইটা থেকে যদি আমরা বাদ দেই ab, তো এখান থেকে কিন্তু আমরা পাবো হচ্ছে একটা ফাঁকা সেট, অথবা এইভাবে লিখতে পারি ফাই। কিন্তু এইভাবে কিন্তু লেখা যাবে না, এইভাবে লিখলে কিন্তু এটা ভুল। হয় ফাঁকা সেট লিখতে হবে, না হলে ফাই লিখতে হবে, দুইটার একটা লিখতে হবে। তো এখান থেকে আমাদের অপশনে দেওয়া আছে হলো একটা ফাঁকা সেট, তাহলে এটার অ্যান্সার হবে খ। তো চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করি। পরবর্তী প্রশ্ন যেটা বলা হচ্ছে s = 1 2 2 3 4 5। তো এটা একটা অন্বয়, এই অন্বয়টির ডোমেন কত? তো তোমরা সবসময় মনে রাখবে, যদি কোনো অন্বয় দেওয়া থাকে তাহলে এই যে প্রথম যে মানগুলো, এই প্রথম মানগুলো নিয়ে গঠিত যে সেটটা হবে এটাই হচ্ছে এর ডোমেন। তাহলে এখানে আছে হলো 1 2 4, এটা হলো ডোমেন, এটা সমান সমান হবে ডোমেন। আর এর পরের যে মানগুলো আছে 2 3 5, তাহলে 2 3 5, এটা মনে করো এটা হবে হলো রেঞ্জ। তাহলে প্রথম মানগুলো ডোমেন, দ্বিতীয় মানগুলো রেঞ্জ। তাহলে এখানে বলছে ডোমেন কত? ডোমেন হবে 1 2 4, 1 2 4 আছে গ নম্বরে, তাহলে অ্যান্সার হবে গ। এখন আমরা সমাধান করব 9 নম্বর প্রশ্নটা। 9 নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে x + y, 0 = 1, x - y। তো এই জাতীয় প্রবলেমের এই যে এটার প্রথম মান ইকুয়াল টু এটার প্রথম মান, মানে সমান চিহ্নের ওই পাশের প্রথম মান, এটা দ্বিতীয় মান, এটা দ্বিতীয় মানের সমান। তাহলে আমরা এখান থেকে লিখে নিই x + y = 1, আবার x - y = 0। তাহলে এখানে এক নম্বরে বলছে x = 1 - y, তাহলে x = 1 - y, তাহলে এটা ঠিক আছে। আবার x = y, এখান থেকে আমরা লিখতে পারি x = y, তো এটাও ঠিক আছে। আর x - y = 0, তো x - y = কিন্তু 0, এই যে আমরা প্রথমেই কিন্তু এটা দেখিয়ে দিয়েছি, তাহলে এটাও ঠিক আছে। তাহলে এখান থেকে তিনটাই ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 10 নম্বরটা, a = 3 4 5 হলে a স্কয়ারের উপাদান কত? তো এখান থেকে a স্কয়ার মানে হলো a ক্রস a, সেটের ক্ষেত্রে কিন্তু এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। তো এখানে যদি 3টা থাকে তাহলে এর উপর হবে স্কয়ার, এটা হবে 9টা। তো এই কার্তেশীয় গুণজ কীভাবে করতে হয় এটা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো এখানে a স্কয়ার হলে এখানে হবে যে কয়টা উপাদান তার উপর স্কয়ার, তাহলে এখানে 3টা ছিল, 3-এর উপর স্কয়ার 9, তাহলে এখান থেকে হবে হলো খ নম্বর। এখানে যদি এইভাবে থাকতো 3টা উপাদান সে আমাদের বলছে, আমাদের সে a = দেওয়া আছে হলো 2 3, আর এখান থেকে বলছে স্কয়ার কত, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে বলতাম 2 স্কয়ার, তাহলে 4 হতো।
তো এইভাবে আমাদের করতে হবে। তো পরবর্তী প্রশ্নটা আমরা সমাধান করি। প্রশ্ন নাম্বার হলো 11। f of x equal to x square minus 4x plus 3 হলে f of minus half সমান কত? তো এখান থেকে আমাদের যেটা দেওয়া আছে f of x equal to x square minus 4x plus 3। তো এখান থেকে আমরা f এর জায়গায় বসাবো হলো মাইনাস হাফ, কারণ এখানে x এর জায়গায় দেওয়া আছে হলো মাইনাস হাফ, f of মাইনাস হাফ। তাহলে এই ফাংশনে যদি আমরা এটা বসাই মাইনাস হাফ হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস হাফ প্লাস 3, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 1/4 প্লাস এখানে পাবো 2 প্লাস 3। তো এখান থেকে আমরা যদি লসাগু করি তাহলে এখানে পাবো 1 আর এই দুইটা মিলে হবে হলো 20, তাহলে এখানে হবে হলো 21/4। তো এটার অ্যান্সার হবে খ নম্বর। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন 12 নম্বরটা সমাধান করব। x plus y equal to 4, x minus y equal to 2 হলে x সমান কত? তো এই প্রশ্নটা আমরা যদি সাধারণভাবে সমাধান করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু অপশন টেস্ট করতে পারি। আমরা মনে করলাম উত্তর এটাই, তাহলে এই উত্তরের সাথে এই সমীকরণটা আমাদের মিলে যাবে, অর্থাৎ ডান পাশ বাম পাশ মিলে যাবে। তো x এর মান যদি 2 হয়, x এর মান সে 2, তাহলে y এর মান হবে 4, তাহলে 4 প্লাস 2 তাহলে 6 হচ্ছে, কিন্তু এখানে দেওয়া আছে 4, তাহলে এটা বাদ। আমরা খ নাম্বারটা সমাধান করি, খ নাম্বারটা কিন্তু একই হবে, 6 হবে। আমরা যদি গ নাম্বারটা সমাধান করি 5 প্লাস 1 6 হবে, এটা কিন্তু হবে না, তাহলে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে কিন্তু অপশন থাকলো ঘ নাম্বার, তাহলে অ্যান্সার কিন্তু ঘ হবে। তো এইভাবে কিন্তু তোমরা টেকনিকেও সমাধান করতে পারো। পরবর্তী প্রশ্ন, f of a equal to 0 হলে এর মান কত হবে? তো যখন f of a equal to দেওয়া আছে এটা, তাহলে f of a সমান দেওয়া আছে হলো a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2, তাহলে এটার মান দেওয়া আছে আবার 0। তাহলে এটাকে যদি আমরা মিডল টার্মে ভাঙাই a স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল টু 0। তো আশা করি তোমরা মিডল টার্ম পারো। a মাইনাস 2, এখান থেকে যদি 1 কমন নেই a মাইনাস 2, এটা সমান সমান হবে, এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে আমাদের হবে a মাইনাস 1 ইন্টু a মাইনাস 2, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো 1 2, তো 1 2 আমাদের অ্যান্সার আসতে হলো গ নাম্বারে, তো আমাদের অ্যান্সার হবে গ। তো পরের সেট দেখো, x এলিমেন্টস অফ n 11 থেকে বড় 12 থেকে ছোট। তো এখানে x এলিমেন্টস কিন্তু n, আমরা কিন্তু n এর পরিচয় আমরা দিয়ে এসেছি। তো এখানে 11 থেকে বড় এবং 12 থেকে ছোট, এর মধ্যে কিন্তু কোনো মান নাই, মানে পূর্ণ সংখ্যার কোনো মান নাই, ভগ্নাংশ আছে, কিন্তু ভগ্নাংশ তো নেওয়া যাবে না যেহেতু ন্যাচারাল নাম্বার। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা ফাঁকা সেট হবে। তো এটা বলছে এরূপ সেটকে কি সেট বলে? এরূপ সেটকে বলা হয় ফাঁকা সেট বা এমটি সেট। তো এখানে তোমাদের যেটা ভুল হয় নিশ্চিত সেট। নিশ্চিত সেট কিন্তু দুইটা সেটের যখন ইন্টারসেকশন করা হয় এটাকে কিন্তু বলা হয় নিশ্চিত সেট। তো এটার সাথে তোমরা গুলিয়ে ফেলবে না আশা করা যাচ্ছে। তো এটা হবে হলো ফাঁকা সেট। তো আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করি। এখানে একটা মজার প্রবলেম দেওয়া আছে, যদি p অফ a এর উপাদান সংখ্যা 8 হয় তাহলে a এর উপাদান সংখ্যা কত? তো p অফ a মানে পাওয়ার সেট অফ a, এটা সমান সমান দেওয়া আছে, এর উপাদান দেওয়া আছে হলো 8। তো পাওয়ার সেট কিভাবে বের করা হয়? 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু, এটা সমান দেওয়া আছে 8, এই nটা হচ্ছে উপাদান, তো এই nটাই বের করতে হবে। n এর মানটাই হলো a এর উপাদান। তো এখান থেকে যদি এই 8টাকে আমরা ভেঙে দেই, 2 কিউব লিখি, তাহলে এই বেস সমান, তাহলে n সমান হবে 3। বেস সমান হলে পাওয়ার, এই পাওয়ার সমান এই পাওয়ার, তাহলে এখান থেকে কিন্তু আমাদের অ্যান্সার হবে 3 নাম্বার।
তো আশা করতেছি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের আশা অনুযায়ী রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো 16 নম্বরটা আমরা এখন সমাধান করব। a = 3 4 5, b = 2 3, a × b এর উপাদান কত? তো এখান থেকে এর এর উপাদান হলো 3টা আর b এর উপাদান হলো 2টা। তাহলে a × b, তাহলে এই দুটো গুণ করে দিতে হবে, 3 × 2, তাহলে এখানে হবে 6। আমাদের অ্যান্সার হবে খ। a ও b এর সংযোগ সেট কোনটি? তো সংযোগ সেট হলো a ইউনিয়ন b। আমরা যদি ইউনিয়ন করি এটাকে বলা হয় সংযোগ সেট। আর যদি ইন্টারসেকশন করি তাহলে এটা হবে নিশ্ছেদ সেট। তো এই ব্যাপারটা তোমরা মাথায় রাখবা, কোনটা সংযোগ সেট আর কোনটা নিশ্চিত সেট। তাহলে এটার অ্যান্সার হবে গ। এন অফ বি, এটা হচ্ছে এন অফ বি মানে হলো নাম্বার অফ বি। তো একটি সেটের কয়টি উপাদান আছে সেটাকে বোঝানো হয় নাম্বার অফ বি দিয়ে। তো নাম্বার অফ বি যদি 4 হয় তাহলে পাওয়ার অফ বি কত হবে? তাহলে পাওয়ার সেট অফ বি মানে হলো 2n। এন হলো উপাদান সংখ্যা, এখানে উপাদান সংখ্যা দেওয়া আছে হলো 4, তাহলে এখানে হবে হলো 16। এটা ক্যালকুলেটর বসাবা তাহলে দেখবা 16 আসবে। এটার অ্যান্সার হবে গ। 19 নম্বর প্রশ্ন, 3,4 হলে s = 3 4 হলে p of s কত? ওই আগের কথাই 2n, তাহলে 2 তাহলে 4। এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে 4 নম্বরটা, মানে 4 হবে অ্যান্সার, ক নম্বরটা। লাস্ট এই প্রশ্নটা, এই 20 নম্বর প্রশ্নটা তোমরা একটু সমাধান করার চেষ্টা করবে। এটা একটু ট্রিকি, আমি তোমাদের দিলাম। এই কোশ্চেনটার অ্যান্সার অনেকেই পারে না, তো তোমরা দেখি পারো কিনা, এটা একটু সমাধান করার চেষ্টা করবে। তোমরা সমাধান করে এটা কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী প্রশ্ন, x² - 5x + 1 হলে x + 1/x এর মান কত? তো এখান থেকে যেটা দেওয়া আছে x² - 5x + 1 এটা = 0। তো এখান থেকে আমরা লিখতে পারি x² + 1 = 5x। তো x দিয়ে যদি ভাগ করে দেই তাহলে x²/x + 1/x = 5। তো এখান থেকে x + 1/x এটা সমান কিন্তু আমরা পাবো 5। তো এটার অ্যান্সার হবে ক নাম্বারটা। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের যদি এই ক্লাস থেকে সামান্য মাত্র উপকার হয় তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে আমি বিদায় নিচ্ছি।